আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ একক এবং আল গফুর মহা ক্ষমাশীল, যিনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা ও করুণার সর্বোচ্চ গুণ দান করেছেন। এই যে আমার জীবনটা চলছে রাগ, ক্ষোভ ও প্রতিশোধের প্রবণতার মধ্য দিয়ে। আমি জানি এই দুনিয়াতে আপনার পর ক্ষমাকারী ও করুণাময় হিসেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা ছিল সমস্ত সৃষ্টির জন্য এক অতুলনীয় আদর্শ। মক্কা বিজয়ের দিনেও তিনি তার শত্রুদের ক্ষমা করে দিয়েছেন। আমি যখন ভাবি, হে রব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীল আর কে আছে, তখন এই উপলব্ধি আমার অন্তরে এক গভীর অনুপ্রেরণা ও অনুশোচনা সৃষ্টি করে। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে তার এই ক্ষমাশীলতার অনুসরণই তার উম্মতের জন্য নাজাতের পথ। এই চরম আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমাকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীল ও উদার বানিয়ে দিন। আপনি আমার অন্তরকে ক্রোধ ও হিংসা থেকে পবিত্র করুন। আমাকে তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দিন এবং আমার সমস্ত গুনাহ তার করুণার উসিলায় ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত কাঠিন্য ও গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকেও ধৈর্যশীল বানিয়ে দিন, তখন এই ক্ষমাশীলতা অর্জনের গুরুত্ব আরও স্পষ্ট হয়। কারণ ধৈর্য এবং ক্ষমাই তার চরিত্রের ভিত্তি ছিল। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা চান। এই মুনাজাতের খণ্ডটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ ক্ষমা করা হলো আপনার এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় গুণ। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীল আর কে আছে? আমি জানি আপনিই তো পবিত্র কোরআনে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন, যারা সুখে দুঃখে দান করে এবং রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134 প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আমাকে এই গুণে গুণান্বিত করুন। আমার সমস্ত গুণ আপনি ক্ষমা করে দিন। আমার অন্তরকে ক্ষমা ও সহনশীলতা দ্বারা পূর্ণ করুন এবং তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আপনার সন্তুষ্টি লাভে ধন্য করুন। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির নবীর ক্ষমা ও চরিত্রের অনুসরণ। হে রব, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীল হতে এবং তার উত্তম চরিত্রের অনুসরণ করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা, অন্যের প্রতি ক্ষোভ, হিংসা ও প্রতিশোধ পরায়ণতা থেকে মুক্তি। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো ক্ষমাশীলতা ও উত্তম চরিত্র চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়।
আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্টি থাকার তৌফিক চাই, তখনও এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। দরুদ ও সুন্নাহর অনুসরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ ও সুন্নাহর অনুসরণ করা ক্ষমাশীলতার গুণ অর্জনের শক্তি যোগায়। আমি যখন ভাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই আমাকে চালাবেন, তখন এই পথই আমাকে উদারতা ও বিনয়ের শিক্ষা দেয়। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানা চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল গফুর, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। আপনি আমাকে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীল ও উদার করে দিন। আমাদের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে ক্ষমা ও সহনশীলতা সৃষ্টি করুন এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের মাধ্যমে আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের নিয়ামত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা ও নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ে শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।